একটা অনুষ্ঠানে বললেন যে এই আন্দোলন খুব পরিকল্পিতভাবে চালিয়ে নেওয়া হয়েছে, কিছুই হঠাৎ হয়নি। আমরা আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনার জ্ঞাতসারে কিংবা অজ্ঞাতে এই আন্দোলন কি শুরু থেকেই কোটার আড়ালে সরকার পতনের আন্দোলন ছিল? ধন্যবাদ আপনাকে। এই আন্দোলন আসলে শুরু থেকে কোটা সংস্কারের আন্দোলনই ছিল, এবং যখন হাইকোর্টের রিটটি করা হলো, মানে হাইকোর্টের রায় হলো এবং যে 56% কোটা ফিরিয়ে আনা হলো, তখন কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই ক্ষুব্ধ হয়েছে। কারণ যে আন্দোলন আমরা 18 সালে করেছি, যেটার ফলে কোটার আমরা সংস্কার চেয়েছিলাম, তখনই কিন্তু বাতিল করা হলো, সেটাকে আবার নিয়ে আসা হলো। তো শুরুতে এটা কোটা সংস্কারের দাবিতেই ছিল, এবং পরবর্তীতে আসলে সরকারের দমন পীড়নের কারণেই এটি পরবর্তী পরিস্থিতিতে যায় আসলে। তো কিন্তু সরকার যখন দমন পীড়ন শুরু করে এবং সারা দেশে এটি ছড়িয়ে যায়, সাধারণ মানুষ সবাই নেমে আসে, তখন এটা সরকারের পতনের আন্দোলন হয়ে যায়, এটা যেটা অনিবার্যভাবেই যেটা হওয়ার ছিল আর কি। উপদেষ্টা ইসলাম, আমরা আসলে একটি শব্দ খুব বেশি, মাস্টার মাইন্ড, আন্দোলনের মাস্টার মাইন্ড। আসলে এই মাস্টার মাইন্ড ব্যাপারটা মানে তিনি কিভাবে এই আন্দোলনটা নিয়ন্ত্রণ করেছেন, বা আপনি কিভাবে একটা মাস্টার মাইন্ড দেখেন এই আন্দোলনের পিছনে? আমরা তো কোটার আন্দোলন দেখছিলাম, আপনি ঠিকই বলেছেন যে যখনই দমন পীড়নের মাধ্যমে ছাত্রদের উপরে গুলি চালানো হলো, সাধারণ ছাত্ররা মারা যেতে থাকলো, নিপীড়নের সম্মুখীন হলো, তখন আমরা সবাই সেই আন্দোলনের মধ্যে অংশগ্রহণ করেছিলাম, কিন্তু আমরা কিন্তু কোনো মাস্টার মাইন্ড টের পাই নাই। আমরা মনে করেছিলাম যে এটা স্বতঃস্ফূর্ত আন্দোলন। তো এখন এই মাস্টার মাইন্ডের কথাটা কোত্থেকে আসলো? মানে গত 7 দিন 10 দিন 15 দিন ধরে এটা আমরা শুনছিলাম, এখন তো প্রফেসর ইউনূস সেটিকে পরিচয় করিয়ে দিলেন যে হ্যাঁ, হি ওয়াজ এ মাস্টার মাইন্ড অফ অল। দেখুন, আন্দোলনটা আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যেটি একটি সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও ছিলেন। তো আন্দোলনটা এই আন্দোলনটাকে এখন আমরা বলতেছি যে এটা একটা লিডারলেস মুভমেন্ট, যে আন্দোলনে আসলে কোনো একক নেতৃত্ব ছিল না, বরং সাধারণ মানুষই এটাকে এগিয়ে নিয়ে গেছে। কিন্তু আন্দোলনের একটা প্রেক্ষিতে কিন্তু আন্দোলনটা পরিচালনা করতে হয়েছে। সেক্ষেত্রে হয়তো আমরা গুটি কয়েক শিক্ষার্থী আর সারা দেশে আরো কিছু শিক্ষার্থীদের সাথে সমন্বয়ে পিছন থেকে এটা পরিচালনা করেছে। সেক্ষেত্রে কিন্তু আমাদের নানা জনই আসলে বুদ্ধি পরামর্শ দিয়েছেন। যার ক্ষেত্রে এই কথাটি বলা হচ্ছে, তিনি বিশেষভাবে আমাদেরকে পরামর্শ দিয়েছেন এবং পিছন থেকেই সাহায্য সহযোগিতা করেছেন। কিন্তু তিনি এবং আমরা কেউ এই আন্দোলনের মাস্টার মাইন্ড এই শব্দটার সাথে কিন্তু একমত নই। সেটি হয়তো ভালোবাসার জায়গা থেকে অনেকে বলছেন, ডক্টর ইউনূসও সেটা বলেছেন, কিন্তু আমরা আসলে এটা এমন ভাবে দেখতে চাই না। আমরা এটা একটি জনতার স্বতঃস্ফূর্ত আন্দোলন হিসেবেই দেখি। তবে একটা বিষয় বলে রাখা ভালো, যে এই আন্দোলনটাকে আপনি আসলে কবে থেকে বিবেচনা করবেন? এটা কি 36 দিনের আন্দোলন হিসেবে আপনি ব্যাখ্যা করবেন, নাকি এই আন্দোলনের পিছিয়ে যে আরো দীর্ঘ ব্যাকগ্রাউন্ড রয়েছে? আমরা যে আরো দীর্ঘ 7-8 বছর ধরে লড়াই সংগ্রাম করেছি, ক্যাম্পাসগুলোতে বিভিন্ন আন্দোলন করেছি, সেই ক্ষেত্রে কিন্তু ভূমিকা রয়েছে। এবং ইসলাম, আমরা আপনার কাছে আসবো আপনাদের ওই পূর্ববর্তী আন্দোলন, অবশ্যই এটা 36 দিন আন্দোলন আমি মনে করি না, সেটার সাথে আরো অনেক বিষয় আছে। আমি একটু আওয়ামী লীগ দেশে থাকবে, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেন না। এই যে আওয়ামী লীগ বলতে আওয়ামী লীগের সেন্ট্রাল লিডার শেখ হাসিনা, শেখ পরিবার এবং মন্ত্রীদের বুঝেন কেন? এর বাইরে কি আওয়ামী লীগ নাই? এর বাইরে আওয়ামী লীগ আছে। নেতা কয়জন সব মিলিয়ে সারা দেশে আওয়ামী লীগের নেতা কয়জন? কয় হাজার হবে? 10,000, 20,000, 1 লাখ? কিন্তু এখন আওয়ামী লীগের নিয়ন্ত্রণ কার হাতে, সে বিষয়টা সেটা নিয়ন্ত্রণ আস্তে আস্তে আসবে। ওইটা আপনার ওই গণঅভ্যুত্থানের সময় সবাই বলছিল যে ছাত্রদের নিয়ন্ত্রণ কার হাতে। কেউ একজন ছিল না। ওই নিয়ন্ত্রণ আপনি এখন খোঁজা দরকার না, এই নিয়ন্ত্রণ যখন বিদায় হবে, এই নেতৃত্ব, তার মধ্যে অনেক নেতৃত্ব গড়ে উঠবে। আসিফ মাহমুদ বলছে যে গণহত্যাকারী বা নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। তার মানে গণহত্যাকারী সংগঠন, নিষিদ্ধ সংগঠন মানে ছাত্রলীগ, ওটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। সরকার নিষিদ্ধ করছে। এই যাবৎকালে বাংলাদেশে এই ভূখণ্ডে গণহত্যা হয়েছে 2 বার। একটা হচ্ছে 71 সালে, আরেকটা আমি ধরবো এই 2024 সালে। 71 সালে গণহত্যা যেমন দায়ী ছিল কোন সংগঠন? জামাতে ইসলাম দলের পক্ষ থেকে রেজুলেশন করে তারা বলেছে তারা এই পাক বাহিনীর পক্ষে আছে। বলেছে তো, জামাতের আমির যে নিয়াজির সঙ্গে দেখা করে বলছে আমরা এই পক্ষে আছি। এবং আজকে যে আদালত হচ্ছে, এই আদালতে তারা গণহত্যাকারী সংগঠন হিসেবে আদালত তাদের ঘোষণা করছে। তো যদি আমি গণহত্যাকারী সংগঠন ধরি তাহলে জামাত ইসলামী, আর যদি গণহত্যাকারী সংগঠন ধরি তাহলে এখানে ধরতে পারেন আপনি আওয়ামী লীগ। যদি আপনি সংগঠন ধরেন, কিন্তু আমি আওয়ামী লীগকে বলি না। আমি বলি না কেন? আওয়ামী লীগ কি রেজুলেশন করে বলছিল যেটা আমরা করবো? আমি মনে করি গণহত্যা করেছে সেই সময় সরকার,
সরকার এবং দলকে আপনি একা একা করে ফেলেন না। সরকার এবং দলের জিনিস না, সরকারের সঙ্গে কিছু কিছু লোক জড়িত, সরকারের সঙ্গে কারা জড়িত, মন্ত্রীবর্গ জড়িত, সরকারের সঙ্গে জড়িত সচিব বর্গ জড়িত, সরকারের সঙ্গে জড়িত প্রশাসন, সরকারের সঙ্গে জড়িত পুলিশ এবং বিভিন্ন বাহিনী, এরা সব পার্ট অফ গভর্নমেন্ট। এরা কিন্তু পার্ট অফ গভর্নমেন্ট, আওয়ামী লীগ কিন্তু পার্ট অফ গভর্নমেন্ট। আমরা বিগত সময়ের রাজনীতির সংস্কৃতিতে আসলে সরকার আর দলকে তো মিলেমিশে একাকার হতেই দেখি। এটা আপনি ভেবেছেন হয়েছে হয়তো বা, কিন্তু আমি তো দেখবো না আইন অনুযায়ী। আপনি যে আইন ধরে কথা বলেন, আমি তো বলবো না। আপনি বলেন, আপনি কি স্বৈরাচার সরকারের সচিবদের নিয়ে কাজ করতেছেন না? কেন করতেছেন বলেন? যেখানে আসলে সম্প্রতি আমরা বলেছে যে রাজনীতির কাছে জিম্মি ছিল আমলাতন্ত্র। ফাইন, তাহলে আওয়ামী লীগের সমস্ত লিডাররা বলবে, এখন যারা আছে দেশে বলবে আমরা তো ওই লিডারের কাছে জিম্মি ছিলাম, আমরা তো প্রধানমন্ত্রীর কাছে জিম্মি ছিলাম। আওয়ামী লীগের একজন থানা পর্যায়ের লিডার, সে কি বলতে পারবে না আমি শেখ হাসিনার কাছে জিম্মি ছিলাম, শেখ হাসিনা আওয়ামী লীগকে দখল করে রাখছিল? বলতে পারে তারা। যদি আপনি সচিবদের জিম্মি থাকার অজুহাতটা মেনে নেন, তো ওটা মানবেন না কেন? সিদ্ধান্তগুলো একটা নন পলিটিক্যাল গভর্নমেন্টকে নিতে হবে। সেই জন্য আমি চাই এই সরকার সেগুলি করুক, এবং সরকারের যা সক্ষমতা আছে সমস্ত সক্ষমতা প্রয়োগ করে তাদের চেঞ্জগুলি করুক, সংস্কারগুলি করুক, এটা আমি চাই। কাজেই এগুলি অপ্রয়োজনীয় বিতর্ক যদি সরকার এড়াতে পারে, তাহলে সরকারের কাজগুলো তাড়াতাড়ি করতে পারবে। আর এগুলি অপ্রয়োজনীয় কাজ সরকার প্রতিদিন যদি আওয়ামী লীগের সাথে ফাইট করতে হয়, প্রতিদিন যদি আওয়ামী লীগকে পিটাইতে হয়, সরকার খুব একটা ভালো অবস্থা থাকবে না। সরকার ওই তার মূল কাজটাই করতে পারবে না। আমার বক্তব্য হলো এখানে যে সরকারকে পলিটিক্যাল হওয়ার দরকার নাই, সরকার নিজেদের কাজটা করুক। তাদের কাজ হলো একটা সংস্কার করা, তাদের কাজ হলো একটা নির্বাচন দেওয়া, এবং সংস্কার করার পথে যদি কেউ বাধা দেয় তাকে আপনি দমন করেন, আমার কোনো আপত্তি নাই। একে রাজনৈতিক কর্মসূচি তারা পালন করবে। আওয়ামী লীগকে আপনি করতে দিবেন না কেন বলেন? আপনি কেন দিবেন না? আওয়ামী লীগ একটা মিছিল করবে, একটা শোভাযাত্রা। গতকালকে পুরো ঢাকা শহর স্টাক হয়ে গেছিল বিএনপির একটা মিছিলের কারণে, একটা শোভাযাত্রার কারণে। হয়েছিল না? হয়েছিল তো। ওটা আপনি বন্ধ করলেন না? ওটা থেকে মানুষের দুর্ভোগ হয় নাই, ভোগান্তি হয় নাই? হয়েছে। তবে কি হয়েছে? তাদের সমস্যাটা কি? আপনি এটা পলিটিক্যাল পার্টি যখন কোনো কর্মসূচি করবে তখন এগুলো হবেই। এগুলো আমরা অভ্যস্ত এই দেশের মানুষ, কোনো সমস্যা নেই। আওয়ামী লীগ আপনি 0 পয়েন্টে করতে দিবেন না। সরকার আসলে কোনটি আমলে নিচ্ছে, দুর্ভোগ নাকি সহিংসতাকে? তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিছু বলে নাই, তার মানে না বলা মানে সম্মতি, তারা মিছিলটা করছে। এখন আওয়ামী লীগের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিছু বলতেছে না, তার মানে এটাও সম্মতি, তারা করবে। দুইজন লোক কি বললো তা ফেসবুক স্ট্যাটাসে কি আসে যায়?